আজকের মুভি এক্সপ্লেনেশনে আমরা আগুনের পরশমণি নিয়ে কথা বলবো। এটি 1994 সালে হুমায়ুন আহমেদ স্যারের একটা সিনেমা। মে মাস প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে পাকিস্তানিদের গাড়ির ভর সারা শহর জুড়ে অবরুদ্ধ করে রেখেছে। রেডিওতে মতিন সাহেব স্বাধীন বাংলা বিবিসি শোনার চেষ্টা করছেন। ছোট মেয়ে অপলা ডিঙির মধ্যে একটা মেয়ের কান্নার ছবি আঁকছে। বড় বোন রাত্রির হাতে একটা নোবেল, সে পাশ ফিরে শোয়। মা এসে অপলাকে বলে, কি করছিস? অপলা বলে, এই তো অঙ্ক করছি। মা পর্দা উঠিয়ে দেখে অন্য কিছু। কিছু না বলেই কষে চড় দেয়। বড় মেয়ে রাত্রির এইভাবে বাসায় দম বন্ধ হয়ে আসছে। এর পরের দিন অফিসে যাওয়ার পথে মতিন সাহেব গলির দোকানের সামনে দাঁড়ায়। পাকিস্তানিদের একটা টহল গাড়ি যায়। দোকানদার তাদেরকে সালাম করে। পরক্ষণেই তারা চলে যাওয়ার পর থু মারে খান সাহেবের ছবিতে। এরপরেই আমরা দেখতে পাই যে দুই বোন বৃষ্টিতে ভিজছে। কিছুক্ষণ পর এসে কাজের মেয়েটাও তাদের সাথে যোগ দেয়। ইতিমধ্যে তাদের বাসায় আসে মতিন সাহেবের এক বন্ধুর ছেলে বদি, যে একজন গেরিলা মুক্তিযোদ্ধা প্রধান। এখানে আমরা একটা চমৎকার ক্যারেক্টারে বদির ইন্ট্রোটা দেখি। তাকে ডলি জোহর, মতিন সাহেবের স্ত্রী, ভালোভাবে নেয় না। বাট সে জানা এখন সে কিছু করতে পারবে না, তাকে কিছুদিন এখানেই থাকতে হবে। ওনার সামনেই সে সিগারেট ধরিয়ে দেয়। রাগ করে চলে যায় মতিন সাহেবের স্ত্রী। মতিন সাহেব অফিস থেকে ফেরার পর স্ত্রী তাকে বলে, তুমি এভাবে না বলে নিজের জাজমেন্টে একটা মুক্তিযুদ্ধ ছেলেকে বাসায় থাকতে দেওয়া ঠিক হয়নি, তাকে চলে যেতে বলো। বাসায় দুটো মেয়ে আছে। এটা মূলত বাসায় মুক্তিযোদ্ধা থাকলে বাকিরা এসে হানা দিবে, এই ভয় থেকেই উনি এই কথাটা বলেছেন। মতিন সাহেব খুব একটা প্রতিউত্তর না করে সাইলেন্টলি ঘরের ভেতরে চলে যায়। এরপর উনি ঘরের দেয়ালে একটা জিন্নায়ের ছবি লাগায়। দুই মেয়ে সেটা দেখছে। তখন বড় মেয়ে রাত্রি বলে, বাবা তোমার লজ্জা লাগছে না এটা করতে? মতিন সাহেব মাথা নিচু করে। মূলত উনি এটা করছে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে। এরপরেই আমরা দেখতে পাই অপলার সাথে বদির খুব সখ্যতা জমে ওঠে। সে বারান্দায় বসে বদিকে বলে, জানেন, দেশ যেদিন স্বাধীন হবে আপু সেদিন খাঁচার দুটি পাখি ছেড়ে দিবে। এবং অপলা বদিকে রাত্রির ঘরের ভেতর নিয়ে যায়। গিয়ে একটা ঘড়ি দেখিয়ে বলে, ঘড়িটা কিন্তু ঠিক আছে, এটা বন্ধ করে রাখা হয়েছে, যেদিন দেশ স্বাধীন হবে সেদিন এটিও চালু করে দেওয়া হবে। বিষয়টি বেশ ভালো লাগে বদির। কিন্তু রাত্রি যখন দেখে যে তার ঘরে অপলা একটা অপরিচিত লোককে নিয়ে এসেছে, সে খুব রাগ করে অপলাকে থাপ্পড় দেয়। এরপর একটা দৃশ্যে বদি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার মেশিন গানটা মতিন সাহেবের স্ত্রীর কাছে দিয়ে বলে, এটা একটু লুকিয়ে রাখুন, আমি একটু বের হচ্ছি। ব্যাগটা রেখে সে বেরিয়ে যায়। পাশের রুম থেকে রাত্রি খুব রাগ নিয়ে তার মাকে বলে, মা, ওই অপরিচিত লোকটা কবে যাবে বলো তো? তার হাতটা রাখে মুড়িয়ে রাখা মেশিন গানের উপর। সে সেটা দেখতে পায়, বলে, মা, উনি কি মুক্তিযুদ্ধের ছেলে? তার চোখ মুখ আনন্দে জল জল করে ওঠে। পরক্ষণেই পরক্ষণেই রাত্রি বলে, মা, আমার খুব খারাপ লাগছে যে আমি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি বুঝতে পারিনি। দরজায় একটা খটখট শব্দ হয়। রাত্রি মেশিন গানটা তার আলমারির বইয়ের পেছনে লুকিয়ে রাখে। এরপরে আমরা দেখতে পাই যে বদি তার মামায়ের সাথে দেখা করতে গিয়ে তার মামা ও মা বোনের খোঁজ খবর নিচ্ছে। মামা ভীষণ রেগে আছে তার উপর। তার এই মুক্তিবাহিনী যোগদান উনি ভালোভাবে দেখছে না। উনি বলে, কয়েকটা পটকা ফুটালেই দেশ স্বাধীন হবে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের দল, তোরা পটকা ফুটিয়ে দেশ স্বাধীন করবি? যদিও উনি এটা বলেছেন, কিন্তু ওনার ভেতরে ভেতরে উনি খুব গর্বিত। উনি ওর জন্য দোয়া করছেন। আর জড়িয়ে ধরে বলে, বয়স থাকলে আমিও যেতাম। এই জায়গাটা মুভির একটা সেরা জায়গা। মামা যেভাবে দরজা আটকায়, জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকে বদি। এরপরে আমরা দেখতে পাই যে সেখান থেকে বিদায় নিয়ে বদি তার মা আর বোনের সাথে দেখা করতে যায়। অনেকদিন বাদে তাদের দেখে কান্না করে ফেলে মা আর বোন। সে মায়ের কোলে শুয়ে আছে, আর যেখানে আছে সেখানকার সবার কথা বলছে। এমন সময় মা রাত্রির কথা শুনে বলে, মেয়েটা কি সুন্দর। বদি হেসে ওঠে, দেশের এই অবস্থায় তুমি এটা বলছো? সে মাকে বলে, মা, তুমি 3 মিনিটের জন্য একটু বাইরে যাও তো, আমি একটা সিগারেট খাবো। মা বলে, আমার সামনে থাক, কিচ্ছু হবে না। এখানে মূলত মায়ের অবুঝ মন, স্নেহ, এই সময়টায় এক মুহূর্ত সে তার ছেলেকে চোখের আড়াল করতে চায় না, বিষয়টা ফুটে উঠেছে। এদিকে দৌড়ে এসে বোন জানায়, গেটের সামনে বাইরে কে যেন ঘোরাফেরা করছে। বদি তাড়াতাড়ি বেরিয়ে যায়। ছোট বোনটা বদির পকেটে একটা চিঠি দিয়ে বলে, যখন মন খারাপ হবে ভাইয়া, এটা পড়লে মন ভালো হয়ে যাবে। বদি দ্রুত বেরিয়ে যায়। মা আর বোনের চোখে জল। মতিন সাহেবের বাসায় বদি ফিরে আসলে
দৌড়ে এসে রাত্রি তার ঘরে ঢোকে। সে অনুতপ্ত হয়, সরি বলে তার পূর্বের ব্যবহারের জন্য। রাত্রি বদিকে বলে, আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নেবেন? জানেন আমার কিন্তু ভয়ঙ্কর সাহস। বদি হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে বদি খুব তাড়াহুড়া করে বন্দুক নিয়ে বেরিয়ে যায়। রাত্রির মা বদিকে বেরোনোর আগে কোরআন শরীফে চুমু খেতে বলে, নিজে দোয়া করে দেয়। কান্না করতে থাকে অপলা। বদিও তার গ্রুপ একটা গাড়ি নিয়ে পাখিদের সরকারি দুটো ভবন উড়িয়ে দেয়। এদিকে বদি বাসায় ফিরছে না দেখে টেনশন হয় রাত্রির। খুব বিশ্রী করে কাক ডাকছে। এমন সময় বদি বাসায় ফিরে। ভীষণ খুশি হয় রাত্রি। বারান্দায় সবাই বসে আছে। রাত্রি হাসন রাজার গান ধরে, নেশা লাগিল রে। রাত্রি একটা দুঃস্বপ্ন দেখে। তার মাথায় পানি দেওয়া হচ্ছে। ছেলেকে মনে করে বদির মা তার ছবি জড়িয়ে কান্না করছে। বদি শুয়ে আছে। বাসায় কাজের মেয়েটা চায়ের কাপ নিয়ে বদির ঘরে ঢোকে। বদিকে বলে, এই চাটা আপনার জন্য। তখন বদি বলে সে বাসি মুখে চা খায় না, কিছু মজার গসিপ হয়। বদি প্রমিস করে তার বিয়েতে সে আসবে। তখন বদি আরো বলে তার জন্য আনা চাটা তাকে খেতে। মেয়েটা চা খেতে খেতে কান্না করে দেয়, ভাইজান আপনি এত ভালো কেন? এরপরে আমরা দেখতে পাই বদি আজ চলে যাবে, কারণ তার এক জায়গায় বেশি দিন থাকতে নেই। রাত্রি এসে তার ঘরে বসে, আপনি কি এখন চলে যাবেন? আরো বলে, দেশ যেদিন স্বাধীন হবে আপনি কি করবেন? আমি কি করব জানেন? মাথা নাড়িয়ে বদি বলে, তাকে ছেড়ে দেওয়া হবে, বন্ধ ঘড়ি চালু হবে। তখন রাত্রি বলে, আরো একটা কাজ করবে সে। দেশ যেদিন স্বাধীন হবে সেদিন সে হারমোনিকা বাজাতে বাজাতে রাস্তায় নাচবে। আপনাকেও সেদিন থাকতে হবে আমার সাথে। এরপরে আমরা দেখতে পাই যে বদিও তাদের গ্রুপ আরো কয়েকটা অভিযান চালায়, পেট্রোল পাম্প উড়িয়ে দেয়। এভাবেই আরো কয়েক জায়গায় তারা অভিযান চালায় এবং সফল হয়। এরই মধ্যে একদিন হঠাৎ করে রাতে বদিকে তার এক সহযোদ্ধা মতিন সাহেবের বাসায় নিয়ে আসে। তার বুকে গুলি লাগে। সে তাকে রেখে ডাক্তারের জন্য যায়, আর তখন পাখিরা ওই সহযোদ্ধাকে ধরে ফেলে। বদির রক্ত বন্ধ হচ্ছে না। রাত্রির মা তার পাশে বসে তাকে বলে, এই সময় তার মা পাশে থাকলে কি করতেন? নিশ্চয়ই নিজের জীবনের বিনিময়ে ছেলের জীবন ভিক্ষা চাইতেন আল্লাহর কাছে। তিনিও সেটা করলেন, প্রার্থনায় বসে যান। এদিকে মতিন সাহেব বাইরে বের হন ডাক্তার আনতে, কিন্তু বাইরের অবস্থা এত খারাপ তাকে ফিরে আসতে হয়। এদিকে বদির সাথে সহযোদ্ধাকে প্রচন্ড টর্চার করতে থাকে পাখিরা। তার আঙ্গুল কেটে নেয়। তবু সে কোনো তথ্য না দিলে তাকে গুলি করে। বদির মামাকেও তারা ধরে আনে, তাকেও গুলি করে। এদিকে রাত্রি বারান্দায় ভোর হওয়ার জন্য অপেক্ষা করছে। বদির বুক পকেট থেকে অপলা তার বোনের চিঠিটা পড়ে, তাকে শোনায়। আর পড়তে পড়তে অপলা নিজে কান্না করতে থাকে। বদির প্রচন্ড কষ্ট হচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। বাড়ির কাজের মেয়েটা দৌড়ে বেরিয়ে যায় ডাক্তার আনতে। গুলির আওয়াজ। কিছুক্ষণ পর আজানের ধ্বনি। রাত্রি অপেক্ষা না করে আজই পাখি দুটো ছেড়ে দেয়। বন্ধ ঘড়ি চালু করে। চোখ ঝাপসা হয়ে আসছে বদির। সবার চোখে জল। জানালা খুলে দেয় রাত্রি। আর বলে, আপনি তাকান, দয়া করে তাকান। দেখুন ভোর হয়েছে। আপনি দেখবেন না? একদিন দেশ স্বাধীন হবে, সবাই কত আনন্দ করবে। আমি হারমোনিকা বাজাতে বাজাতে পথে নাচবো। আপনি সেদিন থাকবেন না আমার সঙ্গে? বদির চোখের কোণে এক ফোঁটা জল। ঝাপসা চোখ। রাত্রি, এত সুন্দর আলো, আপনি একটু ছুঁয়ে দেখবেন না? বদি কাঁপো কাঁপো হাতে হাতটা তোলে। ভোরের আলো তার হাত স্পর্শ করে। ব্যাকগ্রাউন্ডে আগুনের পরশমণি গানটা বেজে ওঠে। মুক্ত আকাশে পাখিরা উড়ে চলে। আর এভাবেই আগুনের পরশমণি মুভির গল্পটা শেষ হয়।